আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গুরুত্বের একটি বিষয় নিয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্বারা ইসলাম কায়েম করা বা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এই বিষয়টা বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2026 সাল। দীর্ঘ লম্বা সময় পথ পাড়ি দেওয়ার পরেও এদেশে কোনো সময় ইসলামী সরকার আসতে পারে নাই বা ইসলামী সরকারকে আসতে দেওয়া হয়নি। কিন্তু এদেশের 92% মুসলমানের মনের চাহিদা, ধর্মপ্রাণ আলেম ওলামা সবার মনের চাহিদা হচ্ছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। তো গণতন্ত্র এর মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলে 92% মুসলমানের দেশে 92% মানুষের চাওয়া হলো ইসলামী আইন বাস্তবায়ন করা। তো সেক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেন? একটা প্রশ্ন, কেন হবে না? এই 92% মানুষের চাওয়া হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, অথচ নির্বাচনের সময় 92% মুসলমান নির্বাচন করছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আজীব এবং আশ্চর্যের একটা কথা। আমার চাওয়া একটা, কিন্তু সময় মতো আমি গিয়ে করতেছি আরেকটা। কেন? মোহতারাম হাজিরিন, এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে গণতন্ত্র সিস্টেমটা আসলে কি। দুনিয়ার সমস্ত আলেমদের মতে গণতন্ত্র হলো একটা কুফরি শাসন ব্যবস্থা। এ বিষয়ে দুনিয়ার সমস্ত উলামা ইকরাম একমত। এখন সমস্ত মানুষের চাওয়া ইসলাম প্রতিষ্ঠা করা, সমস্ত আলেম, তলাবা, ধর্মপ্রাণ মুসলমান সবাই চেষ্টা করতেছে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু মানুষকে বোঝানোর পরে এত ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে সমস্ত মানুষগুলোকে নিয়ে ঢেলে দিতেছে নির্বাচনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢেলে দিতেছে। আর গণতন্ত্র কি দিচ্ছে? একটা নির্বাচন দিচ্ছে, তাদের মন মতো করে তারা সরকার বসিয়ে দিচ্ছে। তো বিষয়টা যদি এইভাবে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে এদেশে কেন সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে যদি সমস্ত মানুষ মিলেও দাবি করে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে, আসলে এটা আদৌ সম্ভব না। পৃথিবীর মধ্যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক দেশে অনেক পাওয়ারফুল সংগঠন তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে। যেমন মিশরের ব্রাদারহুড, মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট, তার যে দল ছিল, তারা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত গিয়েছে, তারা সরকার গঠন করেছে। গঠন করার পরে মাত্র 2টি আইন, ইসলামী 2টি আইন তারা সংসদে বাস্তবায়ন করতে চেয়েছে। ফলাফল, তাকে ক্ষমতা থেকে অপসারণ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কেন? অপরাধ কি? মাত্র ইসলামী 2টা আইন বাস্তবায়ন করতে গেছিল সংসদে, সক্ষম হয় না। পুরো দল সহ তাদেরকে অপসারণ করে ক্ষমতা থেকে তাকে, মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হলো। এরপরে আলজেরিয়ায় লিবারেল ফ্রন্ট, তারা দীর্ঘদিন যাবৎ ইসলামী গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা, লড়াইরত আছে। উপমহাদেশে জামাত ইসলামী, তারাও ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করতেছে। কিন্তু এই প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে যেই পরিমাণ মেহনত, শ্রম তারা ঢেলে দিয়েছে, এর দ্বারা ইসলাম কখনোই তো প্রতিষ্ঠা তো দূরের কথা, তারা ক্ষমতা চোখে দেখতে পারে না। মোহতারাম হাজিরিন, আপনার মাথায় যে বিষয়টা ঢুকে রয়েছে যে এই মাধ্যমে আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক আমরা অবশ্যই ক্ষমতায় যাব, মানুষ আমাদেরকে চায়। আসলে বিষয়টা হচ্ছে গণতন্ত্র এমন একটা কুফরি ব্যবস্থা যেটা আবিষ্কার হয়েছে ইসলামের বিপক্ষে অবস্থান করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের চেতনা, ইসলামের মূল্যবোধ মানুষের মাথা থেকে দূর করার জন্য এই গণতন্ত্র আবিষ্কার হয়েছে। আপনি দেখবেন গণতন্ত্র আবিষ্কার হওয়ার পূর্বে পৃথিবীর মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রায় 30 বছর খেলাফত পরিচালনা করছে।
তারপরে ফাতেমি খেলাফত দিয়েছে, আব্বাসীয় খেলাফত দিয়েছে, উমাইয়া খেলাফত দিয়েছে, মামলুক খেলাফত দিয়েছে, উসমানীয় খেলাফত দিয়েছে। তখন কিন্তু গণতন্ত্র ছিল না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। তার কারণ তারা যে চেষ্টাটা করেছিল, তাদের চেষ্টাটার মাধ্যম ছিল আল্লাহর কোরআন এবং তার রাসূলের সুন্নাহ। কোরআন এবং হাদিসের রিসার্চ করলে দিন প্রতিষ্ঠার মাত্র তিনটি মাধ্যম। এক নম্বর হলো দাওয়াত, 2 নম্বর ইআদাদ, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা মাধ্যমের উপর নির্ভর করেই, তিনটা মাধ্যমের উপর ভিত্তি করেই আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে। এর বাইরে এই গণতন্ত্রকে যদি আমরা গণতন্ত্রের মাধ্যমে থেকে, গণতন্ত্রের অধীনে থেকে যদি আমরা কিয়ামত পর্যন্ত নির্বাচন করি, কোনো দিনও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, এখন গণতন্ত্র তো কুফরি ব্যবস্থা, এটার মধ্যে সবাই একমত। এখন নির্বাচনটা কি বৈধ না অবৈধ? কোনো আলেম বলতেছে নির্বাচন জিহাদ, কোনো আলেম বলতেছে যে এখন কিছুই করার নাই, সেই সুবাদে আমরা এই গণতন্ত্র পথ বেছে নিয়েছি। আসলে নির্বাচন হলো একটা কুফরি। দেখেন, আমরা যেই সংসদ সদস্য নির্বাচন করি ভোট দিয়ে, তাদেরকে আমরা কি বানাইতেছি? তাদেরকে আমরা বানাইতেছি আইন প্রণেতা। বিষয়টা খেয়াল করবেন, আইন প্রণেতা। তাদেরকে আমরা বানাইতেছি আইন প্রণেতা। তারা সংসদে গিয়ে আমাদের জন্য আইন প্রণয়ন করবে, সেই আইন দিয়ে রাষ্ট্র চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনের মধ্যে আইন চলবে আল্লাহ, এবং কি আইন চলবে সেটাও কোরআনের মধ্যে স্পষ্ট। তো তাহলে যারা নতুন করে আবার আইন প্রণেতা হচ্ছে, তারা আল্লাহ তাআলার সমকক্ষ হচ্ছে। কারণ বিধানদাতা এটা আল্লাহ তাআলার সিফাত, শিরিক ফির সিফাত, আল্লাহ তাআলার শিরিক ফির সিফাত। এই সিফাত হলো আল্লাহ তাআলার সিফাত হচ্ছে এই বিধানদাতা। কিন্তু মানুষকে যখন আমরা বিধানদাতা বানাইতেছি, তখন কিন্তু আমরা একটা শিরিক করতেছি। কারণ মানুষকে বিধানদাতা বানিয়ে আল্লাহর সমকক্ষ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সাধারণ বিষয়টা যদি আপনার মাথায় না বুঝে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা। এখন আমরা যদি দুনিয়ার কাউকে রিজিক দাতা মনে করি, তাহলে সেটা শিরিক। কারণ রিজিক দাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস, তেমনি বিধানদাতাও আল্লাহ তাআলার জন্য খাস। এর মধ্যে যদি আমরা কাউকে দাররা পরিমাণ সামান্যভাবেও কাউকে অংশগ্রহণ করি বা সমকক্ষ মনে করি, তাহলে সেটা কুফরি হবে। তখন প্রশ্ন হতে পারে যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তারা নির্বাচনের প্রক্রিয়ায় সংসদ সদস্য বানাচ্ছে, তাহলে তারা কি কুফরি করতেছে, শিরিক করতেছে? ভাই, দুনিয়ার সমস্ত আলেমও যদি শিরিক করে, সেটা শিরিকই হবে। কারণ কোরআন এবং হাদিস সুস্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইনসানু গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ। ইসলাম এসেছে অপরিচিত এবং জরাজীর্ণ অবস্থায়, ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ, এবং ইসলাম চলে যাবে অল্প কিছু হক মানুষের উপর, অল্প কিছু হক মানুষ নিয়ে আবার ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। ফাতুবা লিল গরাবা। নবীজি বলেন, সেই অল্প কিছু মানুষের জন্য, অপরিচিত মানুষের জন্য সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা, গুরবাদের জন্য সুসংবাদ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ যদি গণতন্ত্রের পক্ষে যায়, আপনি জিতে পারবেন না। কারণ বিধানদাতা আমরা তৈরি করতে পারি না। বিধানদাতা একমাত্র বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সিফাতের সাথে কাউকে সমকক্ষ করে, এবং সেটার মাধ্যমে যদি আমরা সংসদে গিয়ে কোরআনের আইন পাশ করিও, তারপরও সেটা অবৈধ। কারণ আপনি বিধানদাতা হচ্ছেন, যেখানে কোরআন এবং হাদিসের বিধান সুস্পষ্ট, সেখানে আপনি বিধানদাতা হচ্ছেন কিভাবে? আপনি যদি এখন আমাকে রিজিক দেন, আপনি আমাকে খাবার দিলেন, আপনি আমাকে সব দিলেন, তাই বলি কি আপনি রিজিকদাতা হয়ে গেলেন? হতে পারেন না, কখনোই হতে পারবেন না। এই জন্য বিধানদাতা চূড়ান্ত, এবং বিধান যেহেতু চূড়ান্ত, আমরা শুধু বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা করতে পারি, আমরা বিধান তৈরি করতে পারি না, বা বিধান তৈরি করার স্থানে আমরা বসতে পারি না কখনো। আমাদের ইমাম থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
আসুন আমরা এই গণতন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের সাথে আমরা সামান্য সম্পর্কটুকু ছেড়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার হাবিব দাওয়াত, জিহাদ, ইআদাব যে দিন প্রতিষ্ঠার যে মাধ্যম দিয়েছে, আমরা সেই দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমরা এই গণতান্ত্রিক কুফরি ব্যবস্থা, ভোট, গণতন্ত্রের সমর্থন, গণতন্ত্রের বুলি বা গণতন্ত্রের সমস্ত কিছু পরিহার করে যদি আমরা দাওয়াত, ইআদাদ এবং জিহাদের পথে যেতে পারি, তাহলে আমরা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান ভাবতে পারবো। তাহলেই দিন বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ গণতন্ত্র পুরোটাই সিস্টেমটাই হচ্ছে শিরিকে ভরা। আপনি যেখানে যাবেন গণতন্ত্রটা হচ্ছে শিরিকে ভরা। আপনি দেখবেন কিছুদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ফুল দিতে গেছে, শহীদদের মাজারে ফুল দিতে গেছে। অথচ তাদের মধ্য থেকেই অনেক আলেম, তাদের ঘরানার অনেক আলেম বলতেছে যে ফুল দেওয়াটা হচ্ছে শিরিক, এর মাধ্যমে ইমান থাকবে না। যখন এই প্রশ্নটা ডক্টর শফিকুর রহমানকে ফুল দেওয়ার পরে করা হলো, তিনি বলতেছে আমি বিরোধী দল, সেই কারণে বিরোধী দলের নেতা হিসেবে আসছে। নাউজুবিল্লাহ। বিরোধী দলের নেতা হিসেবে আপনি শিরিক করতে পারেন? এই অনুমতি আপনাকে কে দিয়েছে? একবার চিন্তা করে দেখেন, বিরোধী দলের নেতা হিসেবে আমি শিরিক করতে আসছি, এই কথাটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না ভাই। এমনি ভাবে প্রত্যেকটা গণতন্ত্রের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিস্টেম কুফর এবং শিরিক দিয়ে ভরা। আপনি যতই ভিতরে ঢুকবেন ততই আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান ক্ষতির মুখে পড়বে। আফগানের মুজাহিদিনরা মাত্র 20 বছর মেহনতের ফলে তারা আফগানিস্তানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, মাত্র 20 বছর মেহনত করে। অথচ আমরা 50 বছর ধরে মেহনত করতেছি। আরো যদি 50,000 বছর মেহনত করি, কোনোদিনে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কারণ আপনি গণতন্ত্রের প্রক্রিয়া, আপনি সংসদে যাওয়ার পরে আপনি যদি সরকার গঠন করেন, গণতন্ত্রের বাক স্বাধীনতা আছে, সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে। গণতন্ত্রে পতিতার স্বাধীনতা আছে, আপনাকে পতিতার স্বাধীনতা দিতে হবে। গণতন্ত্রে সুৎখরের স্বাধীনতা আছে, আপনাকে স্বাধীনতা দিতে হবে সুৎখরের। আপনি সুৎখরের স্বাধীনতা দিবেন না, আপনি পতিতার স্বাধীনতা দিবেন না, আপনি ক্ষমতা থাকতে পারবেন না সুনিশ্চিতভাবে। যদি আপনি এগুলো বদলাতে চান, মুরসির মিশরের প্রেসিডেন্ট মুরসির যে অবস্থা হয়েছে, আপনাদের সেই অবস্থাই হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহর জমিন, আল্লাহর আইন ব্যবস্থা, এটা একটা ভারসাম্যপূর্ণ জিনিস। এটা এমন কোনো মানুষের দ্বারা হবে না যে চাইলেই হয়ে যাবে। এটার জন্য সাধনা করতে হবে, পরিপূর্ণ দিনের জ্ঞান অর্জন করতে হবে, সমস্ত মায়া দুনিয়া ত্যাগ করতে হবে। সমস্ত কিছু ত্যাগ করার পরে সবচেয়ে বড় ত্যাগ আমরা যখন স্বীকার করতে পারবো, তখনই আমরা ইসলামী শাসন ব্যবস্থার দিক যেতে পারবো। এবং আমাদের চেষ্টাগুলো করতে হবে দাওয়াত, ইআদাত এবং জিহাদের মধ্যে। এর বাইরে যদি আমরা যতই চেষ্টা করি, সবচেয়ে কোরআন হাদিসের বিপক্ষের চেষ্টা। আল্লাহ নবীর সুন্নত তরিকায় যা আছে সেই অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আবারও বলি, দিন প্রতিষ্ঠার মাধ্যম তিনটি: দাওয়াত, ইআদাত, জিহাদ। যে জমিনে জিহাদের প্রেক্ষাপট তৈরি হয় নাই, সেখানে দাওয়াতের কাজ চলবে এবং ইআদাতের কাজ চলবে। যখন জিহাদের প্রেক্ষাপট প্রস্তুত হবে, তখন সেখানে জিহাদ শুরু হয়ে যাবে। এবং জিহাদটাই একমাত্র হক এবং বাতিলের পার্থক্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গণতন্ত্রের সমস্ত প্রক্রিয়াকে, আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে মন্দের ভালো। ভাই, মন্দের ভালো হিসাবে শিরিক না করে মাজলুম হওয়া অনেক ভালো। আপনি মন্দের ভালো বলে আপনি শিরিক করবেন, মনে পারেন। অথচ আল্লাহ নবী বলেন যে তোমাকে যদি আগুনেও ফেলে দেওয়া হয়, তারপর তুমি শিরিক করবে না। আপনাকে কে আগুনে ফেলাই দিচ্ছে? নির্বাচন না করলে আপনাকে কে আগুনে ফেলাই দিচ্ছে? কে আপনাকে মৃত্যুদণ্ড দিতেছে? তাহলে আপনি কেন যাচ্ছেন নির্বাচন দিতে, ভোট দিতে, বিধান প্রণেতা বানাতে? কেন যাচ্ছেন? সারা পৃথিবীর অবস্থা দেখেন, সারা পৃথিবীর মুসলিম উম্মার অবস্থা শোচনীয়। এই শোচনীয় মুসলিম উম্মাকে লাঞ্ছিত, অপদস্থ, মাজলুম মুসলমানদের মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। লড়াই ছাড়া কখনো হক বাতিলের পূর্ণাঙ্গ বিজয় অর্জন হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে যায়। ফাইন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো
যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, লড়াই করার আদেশ দিয়েছেন আল্লাহ, লড়াই করতে বলছেন আল্লাহ। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে সাময়িক ফলাফল মেনে নিয়ে এটা কোনো মুসলিম উম্মার দায়িত্ব না। মুসলিম উম্মার দায়িত্ব, আল্লাহ নবী বলেন, ইনিশতাকা আইনহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু, যে এক মুসলমান যদি ব্যথা পায় তাহলে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের অন্তর জ্বলতে হবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাস্তুহারা করে দেওয়া হয়েছে। 70 থেকে 80,000 ফিলিস্তিনি মানুষকে শহীদ করে দেওয়া হলো, তাদের ভূখণ্ড দখল করে ফেলা হলো, অথচ 250 কোটি মুসলমান হা করে দেখল। কি একটা অবস্থা! কেন পারল? কারণ আমরা শুধু আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের ইসলাম প্রতিষ্ঠার যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার বাহিরে থেকে আমরা চেষ্টা করতেছি। এমন পর্যন্ত যদি আমরা এভাবে চেষ্টা করতে থাকি, আমাদের চেষ্টাটা বিফল হবে। অথচ এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শিরিক করা অবস্থায় পতিত হতে পারি। এই জন্য গণতন্ত্রের পূর্ণাঙ্গ ব্যবস্থাটাই হচ্ছে শিরিক। ভাই আবার বলতেছি, পূর্ণাঙ্গ ব্যবস্থাটাই শিরিক। মন্দের ভালো হিসেবে আপনি শিরিক করতে পারেন না, আপনার শিরিক করার প্রয়োজন নাই। আপনাকে কেউ বাধাও দিবে না আপনি ভোট না দিলে। আমি কোনোদিন ভোট দিই নেই, তাও কি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। আর আপনারা ভোট দিয়েছেন, কি দেশে পরিবর্তন করতে পারছেন? কোনো পরিবর্তন করতে পারেননি। হয়তো কিছু সংসদে সিট পাইছেন, আগামীতে তাও নাও পেতে পারেন। যদি পানও, পৃথিবীর যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আপনি টিকতে পারবেন না। এই জন্য অধিকার খয়রাত করে পাওয়া যায় না, অধিকার আদায় করে নিতে হয়। আফগানের মুজাহিদরা যেইভাবে করে ইকতাল করে, যুদ্ধ করে, লড়াই করে অধিকার আদায় করে নিয়েছেন, আজকে তাদের দিকে চোখ রাঙ্গানোর মতো পৃথিবীতে কারো সাহস নেই। ঠিক তেমনিভাবে আমরাও যদি ইকতালের মাধ্যমে চেষ্টা করি, আমাদের অধিকার আমরা একদিন ফিরে পাব। জামাত ইসলামী তারা ভারতের সাথে তোষামত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, আমেরিকার সাথে তোষামত করে। ভাই ইসলামের এত অবনতি, অবক্ষয় কিভাবে হলো যে কাফেরদের কাছে ভিক্ষা চেয়ে, করুণা চেয়ে ক্ষমতায় যাইতে হবে? ইসলামের এই অবক্ষয় কিভাবে হলো? কবে থেকে শুরু হলো? কাফেরদের কাছে আপনারা যাইতেছেন, আপনারা কাফেরদের কাছে যাইতেছেন, কাফেরদের খুশি করার যেই পন্থা সব ব্যবহার করতেছেন। নারীদেরকে নিয়ে আপনারা রাস্তায় বেহায়ার মতো স্লোগান দিচ্ছেন, নারী অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন বলছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ করার তৌফিক দান করেন, আর আমরা এই গণতন্ত্রের সমস্ত কিছু যেন পরিপূর্ণভাবে পরিহার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমঝ দান করেন, সঠিক বুঝ দান করেন, এবং আগামীতে আমরা এই গণতন্ত্রের কোনো প্রক্রিয়ায় অবস্থান করব না। আমরা এখন থেকে আল্লাহর রাস্তায় দাওয়াত, ইবাদত এবং জিহাদের মেহনত করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং ইসলামের খিদমত করার জন্য দাওয়াত, ইবাদত এবং জিহাদের মাধ্যমে এই পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে দিন বিজয়ের লক্ষ্যে আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন।